ट्रुथ ना डेयर? डेयर। पक्का? हाँ पक्का। কি করতে হবে সেটা বল। চল ঠিক আছে, নিজের বাবাকে ফোন কর আর নিজের রেজাল্টটা বল। হিমাংশু, তুই কি পাগল হয়ে গেছিস নাকি? তুই জানিস যে আমি ফেল করে গেছি, আর এই কথা বাবা জানে না ইয়ার। আর যদি বাবা জেনে যায় তো এটা আমি করতে পারবো না, বুঝতে পেরেছিস? দেখ বস, এটা গেমের রুল, ওনাকে ফোন কর। বললাম তো করবো না। অন্য কিছু করতে হলে বল, না হলে আমি এই গেমটাই খেলবো না। আরে ভাই, চিটিং কেন করছিস? সবার সামনে তুই ডেয়ার অ্যাকসেপ্ট করেছিস, রাইট ফ্রেন্ডস? ইয়া রাইট। না করবো না। আরে ভিতু, আরে ভিতু, চুল হয়ে যায় তোদের। কি করছিস? আরে এটা কি করছিস? বোতলটা ফেললি কেন? আমার ইচ্ছে। ঈশান, তোর খেলার ইচ্ছে ছিল না বলতিস, বোতল কেন ফেলে দিলি? আমরা কি করে খেলবো? এবার যা, তুই বোতলটা নিয়ে আসবি। যা। হ্যাঁ, তুই নিয়ে আমি আসবি। আনতে পারবো না। আরে বটল তো তুই ফেলেছিস, তুই নিয়ে আসবি। যা, নিয়ে আসবি না তুই? যা, বোতলটা নিয়ে যা। যা যা নিয়ে আয়। এই নে তোদের বোতল, এবার খেল। আরে আরে তুই জাদুকর নাকি রে? বোতল বদলে গেল। আরে এটা কি এনেছিস তুই? আরে এর মধ্যে একটা কাগজের টুকরো আছে মনে হচ্ছে। হ্যাঁ, কিছুটা আছে। দেখা দেখা। ইউ নো, আগেকার দিনে লোক কি করতো? কাগজে চিঠি লিখতো, তারপর বোতলে ঢুকে জলে ফেলে দিত। মনে করে লাভ লেটার হবে। চল খুলে দেখি। আরে এদিকে দে, এসব তোর দ্বারা হবে না, দে দেখি। খোল না। আরে আরে ইডিয়েট, দে আমি দেখছি। ইয়েস। এই নে, ধর এটা। কি মায়া, বল না। আরে কি কি এটা? আরে কি লেখা আছে এতে? ফোন তোমরা করেছিলে? হ্যাঁ ম্যাম। কি হয়েছে? ম্যাম এইটার জন্য। কোথায় পেলে এই চিঠিটা? সরি, বোতলটা। আমার স্বামী আমার ওপর গুলি চালিয়েছে, আমি মরতে চলেছি, ও আমাকে খুন করেছে, ওকে শাস্তি পেতেই হবে। আমি ওর জন্যই বাড়ি ছেড়েছিলাম। আমার শহরের নাম কাপ। কাপ? কোথায় পেলে এটা? ওই জলের মধ্যে পড়েছিল, আর ওই কাগজটাও এর মধ্যে ছিল। ওইখানে? হ্যাঁ স্যার। আর কিছু পাওনি ওখানে? না স্যার। কিছু জানতে পারলে? আমার মনে হয় যে মহিলা এই চিঠিটা লিখেছে সেই জায়গাটার নাম ক দিয়ে শুরু হয়, কিন্তু নিজের আর ওর স্বামীর নাম তো লেখেনি। ওই চিঠিটা মরার সময় লিখেছিল, হতে পারে যে ওর স্বামী সে সময় চলে এসেছিল, সেজন্য পুরোটা লিখতে পারেনি। আর এই চিঠিটা এই বোতলের মধ্যে পাওয়া গেছে, তার মানে এই চিঠি লেখার সময় ওই মহিলা কোনো বোটে বা শিপে ছিল। হয়তো এই ঘটনাটা মাঝ সমুদ্রে হয়েছে। কিন্তু আমরা এটা জোর দিয়ে বলতে পারি না, কারণ সমুদ্রে বোতলটা যে কেউ ফেলে দিতে পারে। আর তাছাড়া ঢেউয়ের সঙ্গে কোথাকার জিনিস কোথায় পৌঁছে যায় কে জানে। আর তারপর আমরা এটাও জানি না যে এই বোতলটা কত পুরনো। 1 দিন, 2 দিন, 10 দিন, 10 সপ্তাহ, 10 মাস বা 10 বছর হয়তো। চিঠিতে রক্তের দাগ তো আসল, আর মেয়েটার বয়স আন্দাজ 20 থেকে 30-এর মাঝখানে হবে। ব্যাস, মনে হচ্ছে বাকি ডিটেলস ফাইনাল রিপোর্টে পাবো। মানে মেয়েটির বয়স ছাড়া তো আমরা আর কিছুই জানতে পারছি না। পজিটিভ।
পজিটিভ সাইডটা দেখো। একজন স্বামী তার স্ত্রীকে খুন করেছে, আর আমাদের তাকে শাস্তি দিতে হবে। কিন্তু না মেয়েটির নাম, না কোনো ঠিকানা, এই বটল কোত্থেকে এলো, খুনির সন্ধান আমরা কি করে করব? ওই চিঠিটা দিয়ে। তাহলে ইদানিং তোমাদের মানুষের কেস ছেড়ে বোতলবন্দি ভূতের কেস দেওয়া হচ্ছে, আর তাও একটা কাগজের টুকরোর সাহায্যে। তদন্ত সবে শুরু হয়েছে স্যার। আর শেষও হয়ে যাবে। স্যার আপনি কি আমাদের যেদিন আমি এই লোকটাকে খুন করব সেদিন সব প্রমাণ মুছে দেবে আর এই লাশটাকে লুকিয়ে ফেলবে। জানি না কেন এরকম বেইমান অফিসার আমাদের সিস্টেমে থাকে। রাজ, এই দেখো কি যেগুলো এখানে লেখা ছিল আমরা ওগুলোই পড়েছি, কিন্তু যাতে লেখা হয়েছে সেটা তো পড়িনি। মানে? টপ রাইট। টপ রাইট, হ্যাঁ, এটা এটা তো কোনো লোগো মনে হচ্ছে, কোনো কোম্পানির। রাইট, আমার মনে হয় মেয়েটি কোনো একটা শিপে ছিল। হ্যাঁ, আর এই লোগো কোনো শিপিং কোম্পানিরও হতে পারে। কারেক্ট। আর কোনো ছোট বোট হবে না, কারণ ওর কাছে খুনি থেকে লুকিয়ে চিঠিটা লেখার সময় ছিল, মানে জায়গাও আর সময়ও। মনে হচ্ছে কোনো বড় ক্রুজ লাইনার হবে। যদি আমরা এই শিপিং কোম্পানির খোঁজ পাই তাহলে এই শিপটার খোঁজ পাওয়া যাবে যেটা এই ঘটনা ঘটেছে। এক্স্যাক্টলি। লেটস ডু ইট, কাম অন। আমি কি আপনাকে হেল্প করব? আমি করে নেব, থ্যাংক ইউ। অনেক কঠিন কাজ আপনার, আই ক্যান সি দ্যাট। ইয়েস, মুশকিল তো হবেই। তাছাড়া এখানে তো প্রচুর লোক আসে না জিজ্ঞাসাবাদ করার জন্য, রাইট? ইয়া, সরি, এই লোগোটা আমাদের কাছে রেজিস্টার্ড নেই। কি করে জানতে পারবো কোথায়? আচ্ছা, নামটা কি আপনার? নয়না। নয়না, হাই, আই এম রাজ। থ্যাঙ্কস ফর হেল্প অ্যান্ড ইউর টাইম। ইউ আর মোর দ্যান হেল্প অ্যাকচুয়ালি। রাজবাবু, যদি আপনার জিজ্ঞাসাবাদ শেষ হয়ে যায় তো যাই। কোনো প্রমাণ নেই। এটা যে লেটার হেডে লেখা রয়েছে তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু এই লেটার হেডটা কোনো শিপিং কোম্পানির নয়। হতে পারে যে ও কোনো কোম্পানিতে কাজ করতো, আর এই লোগোটা সেই কোম্পানিরই। এইগুলো আমি আগেই খোঁজ নিয়েছি। রাজ, অফিস থেকে ফোন এসেছিল, রিপোর্ট এসে গেছে, আর এই লোগো কোনো কোম্পানির নয়। তাহলে প্রতাপ, ফাইনাল ফরেনসিক রিপোর্টও চলে এসছে। ওকে এখানে ডেকেছো? যদি তোমার অফিসে ফিরে গিয়ে ওই দুষ্যন্তের মুখটা আবার দেখার ইচ্ছে করে তো চলো না অফিস। ওকে। হ্যালো ম্যাম। হ্যালো স্যার। হাই প্রতাপ, কি লেখা আছে রিপোর্টে? মৃত্যু কবে হয়েছে সেটা জানা যাচ্ছে না। পেপার কতটা পুরনো সেটাও বলা যাচ্ছে না। কার্বন ডেটিং সম্ভব নয়, কারণ পেপারটা 50 বছরের পুরনো নয়। গড, আরে পেপারের ব্যাপারে কিছু তো লেখা রয়েছে, এরকম কোনো পয়েন্ট? এটা ট্রি ওয়েস্ট, মানে গাছের ছাল,
কাণ্ড আর পাতা দিয়ে তৈরি হয়েছে। ইটস আ হ্যান্ডমেড পেপার। লেটার হেডের জন্য কেউ হ্যান্ডমেড পেপার কেন ইউজ করবে? স্যার, আর্কাইভের রিপোর্টও এসে গেছে। ওখানে আমরা ওই মেয়েটার হাতের ছাপ পরীক্ষা করেছিলাম আমাদের বাকি অপরাধীদের সাথে। ওটা কারোর সাথেই ম্যাচ হচ্ছে না স্যার। আমি তো প্রথমেই বলেছিলাম কোনো লাভ নেই। আরে যে বেচারি মারা গেছে তোমরা তার ক্রিমিনাল রেকর্ড খুঁজছো? এই স্টুপিড ইয়ার। কেন? খুনিকে কি ইনোসেন্ট মনে হয়? পজিটিভ সাইডের উল্টো দিকে নেগেটিভও থাকে। যতক্ষণ না সবকিছুকে খুঁটিয়ে দেখছো ততক্ষণ তদন্ত অসম্পূর্ণ। যখন কোনো সূত্র থাকে না তখন ওটাই সবচেয়ে বড় সূত্র। না, দ্যাটস ইট। ব্যাস 1 চামচ, থ্যাংক ইউ। প্রথম থেকে শুরু করা যাক। এই মেয়েটি তার স্বামীর সঙ্গে একটা জাহাজে ছিল যেখানে তার স্বামী তাকে খুন করে। কিন্তু ওই মেয়েটির স্বামী তাকে জাহাজে ডাকলই বা কেন? এটাই কি কারণ যে সমুদ্রে মেয়েটার লাশটা ফেলে দিলে আর খুঁজেই পাওয়া যাবে না? নাকি কারণটা এই যে ওই লোকটা মেয়েটার সঙ্গে তার সম্পর্কটা একেবারে গোপন রাখতে চেয়েছিল, অথবা মেয়েটা তার স্ত্রী ছিলই না? অথবা এটাও হতে পারে লোকটা এই বিয়ের ব্যাপারটাকে সবার থেকে লুকিয়ে রাখতে চেয়েছিল, কাউকে জানাতে চায়নি যে এই মেয়েটার সাথেই তার বিয়ে হতে চলেছে। এই মেয়েটার যদি 20 থেকে 30-এর মধ্যে বয়স হয় তাহলে ছেলেটার বয়স বড়জোর 25 থেকে 35-এর মধ্যে হওয়া উচিত। মেয়েটা যে জায়গার বাসিন্দা সেই জায়গাটা ক দিয়ে শুরু হয়, কিন্তু এরকম তো হাজারটা জায়গা আছে যে জায়গাগুলোর নাম ক দিয়ে শুরু হয়। ওই কাগজটায় আর কিছু আছে কি? হ্যাঁ স্যার, একটা লোগো আছে, কিন্তু ওটা কোনো কর্পোরেট হাউসের নয় বা শিপিং কোম্পানির নয়। হয়তো ওটা লোগোই নয়। স্যার, মনে তো হচ্ছে লোগোই। পেন্ট করা নাকি প্রিন্টেড বা এমবসড? এমবস স্যার। টপ রাইট। সাইনটা কি এইরকম যেটাকে তোমরা লোগো বলছো? হ্যাঁ হ্যাঁ, এটাই স্যার। এবার এটা দেখো। এটা কি? বি। এটা তো বি স্যার। এটা লোগো নয়। বি দিয়ে মেয়েটার নাম বা সারনেম হতে পারে। আর একটা কি যেন অনুভব করলাম। হ্যান্ডমেড পেপার। রাজ স্যার, পিছনে যে আলমারিটা রয়েছে তার উপরের তাকে ডান দিক থেকে 5 নম্বর বইটা, পেজ 81-82 খোলো। দেখো এই যে পাতাটার ছাপ এখানে রয়েছে সেই ছবিটাই ওই বইয়ের পাতায় রয়েছে না? স্যার প্রায় ওরকমই। একদম ওরকমই স্যার। দেবদারু গাছ।
ওই গাছের পাতা দিয়েই পেপারটা তৈরি। আর দেবদারু গাছগুলো খুব উঁচু জায়গাতেই জন্মায়, প্রায় ৫-৬ হাজার ফুটের ওপরে। ৫-৬ হাজার ফুটের ওপরে কাসৌলি, কুফরি, কাসৌলি, কুফরি, কাঠপাড়া। মুঙ্গেরিলাল বাবু, ওই যে বাবু ওপরে বসে আছেন। মুঙ্গেরিলাল বাবু, আরে আপনারা আসুন আসুন আসুন, বসুন 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 বাবু বসুন। খুব তাড়াতাড়ি এসে পড়লেন যে, সন্ধেবেলায় আসবেন বলেছিলেন। সন্ধেবেলা? না, আমরা তো আরে কোনো ব্যাপার নয়, কোনো ব্যাপার না, আমি সব বুঝতে পারি। হৃদয়ের ব্যাপারে একটু অপেক্ষা চলে না। ভালোবাসায় যদি ছটফট না থাকে তাহলে তো ভালোবাসাই নয়। দেখুন আপনি ভুল বুঝছেন। আমরা প্রথমবার এখানে এসেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি, ফোনে কথা হয়েছিল না আমাদের। কিন্তু আমি একদম ঠিকঠাক বুঝে গেছি যে আপনাদের কি চাই। এই দেখুন, আগে থেকেই তৈরি করে রেখে দিয়েছি, আপনারই মতো, খুব সুন্দর। তবে আপনাদের দুজনকে বিয়ের জন্য অনেক অনেক অভিনন্দন। বিয়ে? দেখুন আমরা ক্রাইম ইউনিট থেকে এসেছি, আর আপনার থেকে কিছু জানার আছে। হ্যাঁ, মাফ করে দেবেন, আমি আপনাদেরকে অন্য কারোর সঙ্গে গুলিয়ে ফেলেছিলাম। আমাকে আবার কি প্রশ্ন করবেন আপনারা, আমি তো কিছুই। দেখুন, আপনার ভয় পাওয়ার কোনো দরকার নেই। আমরা শুধু এইটুকুই জানতে চাই যে এই যে পেপারটা আপনার এখানে তৈরি কিনা। ভালো করে দেখুন। হ্যাঁ, এটা তো বানানো আমাদের এখানেই হয়েছে। একটা মেয়ের নাম আর ঠিকানা খুঁজছি। এই কাগজটার মধ্যে সব লাল লাল কি সব? রক্ত এটা। ওর হাতে লেখা এই চিঠি আছে আমাদের কাছে। আপনি কি বলতে পারবেন যে এই পেপার কত বছর আগে বানানো? এটা তো এখানেই বানানো হয়েছিল, মানে ওই মালভি পরিবারের জন্য। মালভি পরিবার? এই অঞ্চলের মধ্যে খুবই ধনী পরিবার ওরা। ওনাদের কোনো মেয়ে যার নাম বি দিয়ে শুরু হয়? হ্যাঁ, ওদের এক ছোট মেয়ে ছিল, কি নাম মনে পড়ছে না, ভাবনা না ভূমিকা, কি যেন নাম ছিল। এটা কবেকার হবে? দেখুন, এই যে কাগজ, সেটা দেবদারুর ছাল আর পাতা থেকে বানানো হয়েছিল। আর গত 7 বছর ধরে তো এখানে দেবদারু কাটাই বন্ধ হয়ে গেছে। মানে 7 বছর আগেই বানানো হয়েছিল। আর মালভি পরিবার ওরা কোথায় থাকে? ওনারা তো 7-8 বছর আগেই এখান থেকে সব ছেড়ে ছেড়ে চলে গেছেন। এখন তো তালা লাগানো রয়েছে লালকুঠিতে। লালকুঠি কোথায় এটা? নিশ্চয়ই খুব সুন্দর দেখতে ছিল বাড়িটা, আর এখন কি অবস্থা হয়েছে। কোথায় যেতে পারে এরা সবাই? মানুষ দুটো জিনিস থেকেই পালায়, এক অন্য লোকেদের থেকে, অথবা স্মৃতি থেকে। চলো ভিতরে গিয়ে দেখি। কোনো লাভ নেই, বাড়িটা পুরো ফাঁকা। আর তাছাড়া আমাদেরকে এটা খোঁজ করতে হবে ভাবনা বা ভূমিকা বা ওর ফ্যামিলি এখন কোথায় থাকে। আপনারা কারা আর এখানে কি করছেন? মালবি বাবু পাঠিয়েছেন আপনাদের? হ্যাঁ, না না, আগে আমাদের আমি মালভি স্যারের মেয়ের বন্ধু, ওর সঙ্গে দেখা করতে এসেছি। না না, মিথ্যে কথা বলবেন না।
আপনি ভাবনার বন্ধু হতে পারেন না। ভাবনা তো চলে গেছে, কত বছর হয়ে গেছে, পালিয়ে গেছে বেচারি। মালবি সাহেবকে ও খুব দুঃখ দিয়েছে। আপনি কি বলতে পারবেন যে সবাই কোথায় গেছে? মুম্বাই গেছে সবাই নিজেদের মেয়েকে খুঁজতে। গত 11 বছর ধরে কোনো খবর নেই ওনাদের। হ্যাঁ হ্যাঁ, কিচ্ছু শুনবো না। আমার পুরো 11 বছরের রেকর্ড চাই। ওকে ওকে। নেই, নিখোঁজ হওয়া লোকেদের মধ্যে তো ভাবনা মালবির কোনো নাম নেই। একটা কাজ করো রবি, ফোন ডিরেক্টরিতে চেক করো কৃষ্ণচন্দ্র মালবি এনার নাম্বার কি আছে। অল রাইট, ঠিক আছে। আমার মনে হচ্ছে না যে মালবি পরিবারকে খুঁজে কোনো লাভ হবে। ওনারা হয়তো এটাও জানেন না যে ভাবনার খুন হয়ে গেছে। কিন্তু যদি পেয়ে যাই তো ভালোই হবে না? বাড়ির লোকেরা তো এটা জানতে পারবেন। হ্যাঁ, এটাও ঠিক কথা। চলো, একটা কথা তো জানা গেল যে ওর পরিবার এখন রাইট। স্যার। স্যার, গুড মর্নিং। তো তাহলে মেয়েটির এবং তার পরিবারের ব্যাপারে সবকিছু জানতে পেরে গেছো? গুড। কিন্তু ও আছে কোথায় কিছু জানতে পেরেছো? আরে চেষ্টা করলে কিন্তু হবে না রাজ, পোক্ত প্রমাণ খুঁজতে হবে। যতক্ষণ আমাদের কাছে কোনো সঠিক তথ্য না আসছে যা ওই মেয়েটির সঙ্গে জুড়তে পারবো, ততক্ষণ এই কেসের তদন্ত একেবারেই এগোবে না। আর এটা আমাদের খুব তাড়াতাড়ি করতে হবে। স্যার, পরিবারের খবর তো আমরা পেয়েই গেছি, কিন্তু মুশকিল এটাই যে ভাবনা হারিয়ে গেছে প্রায় 11 বছর হয়ে গেল। তার মানে রহস্য উদ্ঘাটন করতে আরো 11 বছর লাগবে। স্যার, এমনটা করুন না, আলাদা ডিপার্টমেন্ট বানিয়ে দিন এদের দুজনের জন্য। বোতল ইনভেস্টিগেশন ইউনিট। তখন বন্ধ বোতলের যা কেস আসবে এদের দিয়ে দেবেন। কি স্যার? দুষ্যন্ত, যদি এই আগ্রহ তুমি তোমার প্রতিটি কেসের মধ্যে দেখাতে পারতে তাহলে হয়তো কিছু উপকার হতো। আমার কেসের কি হবে না হবে সেটা আমি ঠিক করি স্যার। আমার চিন্তা হয় এদের জন্য। মেয়েটার নাম খোঁজা দিয়ে শুরু হয়েছে, কিন্তু সেসব দিয়ে কি এরা পৌঁছতে পারবে? হ্যাঁ, ওই চিঠিটা আছে, সেটা দিয়ে তো আর খুনিকে ধরা যায় না। অন্ধকারে তীর ছুড়লে খুনি ধরা পড়ে না। কিছু না করে বসে থাকলেও তো খুনি ধরা পড়বে না স্যার। সবকিছু ভালো করে খোঁজ খবর নেওয়াই আমাদের ইউনিটের মূল উদ্দেশ্য। আর এই কথাটা বোধহয় আপনি ভুলে গেছেন। আমাকে এসব মনে করিও যখন খুনিকে হাত করা পরিয়ে নিয়ে আসবে তখন। শিওর। এনিওয়েজ, এই তদন্তকে খুব তাড়াতাড়ি এগিয়ে নিয়ে যেতে হবে, না হলে আমাকে এই কেস বন্ধ করতে হবে। না ছিল যাকে মুম্বাইয়ের কাছে বা মাঝ সমুদ্রে কোথাও খুন করা হয়েছিল, আর তারপর ওর লাশটা জলে ফেলে দেওয়া হয়। কিন্তু এটা 11 বছরের মাঝখানে কবে হয়েছিল জানা যাচ্ছে না। এই কেসটা অনেকটা এগিয়ে গেছে স্যার। মেয়েটির নাম, ঠিকানা, ওর পরিবারের খোঁজ খবর, কিন্তু এখনো এটাই মনে হচ্ছে যে আমরা কিছুই জানতে পারিনি। কোনো সূত্রই নেই আমাদের কাছে, শুধু এই চিঠি ছাড়া। আর স্যার, যদি আমরা এই কেস তাড়াতাড়ি শেষ করতে না পারি তো হর্ষবর্ধন স্যার বলছিলেন যে উনি এই কেসটা বন্ধ করে দেবেন। হ্যাঁ স্যার। সবার প্রথমে কি পেয়েছিলেন? স্যার, সমুদ্রের পাশে পড়ে থাকা একটা বোতল, যার মধ্যে চিঠিটা ছিল, যাতে ওই মেয়েটা লিখেছিল যে ওর স্বামী ওর খুন করতে চায়। মেয়েটা কোন জায়গার? কাঠপাড়ার, কিন্তু 11 বছর আগেও মুম্বাই চলে এসেছিল। খুনটা হয়েছিল কবে? রিপোর্ট অনুযায়ী 11 বছরের মধ্যে কোনো একদিন। কিন্তু এই চিঠিটাই আছে যার মাধ্যমে। ভুলে যাও ওই চিঠিটাকে ভুলে যাও। স্যার, কিন্তু এই চিঠিটা ছাড়া তো আমাদের কাছে আর কোনো প্রমাণ নেই।
হ্যাঁ স্যার। আর ওই বটলের মধ্যে এই চিঠিটা পেলাম আর তারপর বটল? ওই চিঠিটা তোমরা একটা বটলের মধ্যে পেয়েছিলে, আর বটলটা কি তোমরা ভুলে গেলে? হ্যাঁ, মারা যাওয়ার সময় ওই মেয়েটার হাতেই একটা মাত্র জিনিস ছিল যেটা এই কেসের সঙ্গে যুক্ত, আর সেটাকে তোমরা পরীক্ষা করার কোনো প্রয়োজনই মনে করলে না। স্যার কিন্তু বটলে না কোনো লেভেল আর না কোনো চিহ্ন ছিল। হ্যাঁ স্যার। আর ফরেনসিক ল্যাব রিপোর্ট থেকে এটাই জানা গেল যে কাঠপাড়ার ঠিকানাটা কিন্তু ফরেনসিক রিপোর্ট তোমাদের দেয়নি, ওকে? যেটা চোখের সামনে দেখা যায় সেটা সব সত্যি হয় না, ইনফ্যাক্ট বেশিরভাগ সময়ই হয় না। সত্যের অনেকগুলো রূপ হয়, আর প্রত্যেক কটা রূপের আলাদা আলাদা সত্যতা হয়। বটলের মধ্যে যেটা রয়েছে সেটা দেখলে, আর বটলটাকেই দেখলে না। কাম অন কায়া, তুমি তো সমস্ত কিছু বিষয় খুব খুঁটিয়ে দেখো। হ্যাঁ, এই বোতলটাও যে এই কেসটার একটা গুরুত্বপূর্ণ সূত্র, সেটা তুমি ভুললে কি করে? হ্যাঁ, সরি স্যার। বটলটা কোথায়? হ্যালো রমেশ। হ্যাঁ স্যার। তুমি অফিসে তো? হ্যাঁ স্যার আছি। তুমি এভিডেন্স রুমটা খোলা রাখো, আমার ভাবনার কেসের বোতলটা দরকার। ঠিক আছে স্যার, আমি তো ওখানে তালাই লাগিয়ে দিচ্ছিলাম। আপনি এখনই আসেন যখন। ঠিক আছে, ওকে স্যার। নতুন কোনো প্রমাণ পাওয়া গেছে নাকি এদের এই কেসটাতে? কিছু না স্যার, ওই বোতলটা চাই ওনার। কোন বোতল? ওই এভিডেন্স রুমে যেটা রাখা আছে ওইটাই। ও আচ্ছা, তুমি এক কাজ করো, রেকর্ড রুম থেকে একটা ফাইল নিয়ে এসো। কোনটা স্যার? ওই আমার ওই কেস নাম্বার 355A, দ্য ট্রাফিকিং, নিয়ে এসো। আরে রাজ। ইয়েস স্যার। ওই কেসটা কিছু এগোলো? ইয়েস স্যার, সেজন্যই আমি ওই বোতলটা নিতে এসেছি। কি? ড্যাম ইট! সরি স্যার, কিছু রিপোর্ট দেখছিলাম, জানি না কিভাবে হাত লেগে গেল। স্যার, এটা আমাদের কেসের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। এটা আপনি কি করে করলেন স্যার? বললাম না যে সরি, ভুল করে হাত লেগে গেছে। দুষ্যন্ত, যেই কেসটার তদন্ত চলছে তার প্রমাণ নষ্ট করার মানে বোঝো তুমি? এটা অপরাধ। আর তুমি এই এভিডেন্স রুমে করছোটা কি? হ্যাঁ, কি চাই তোমার এখানে? নিজের কিছু কেসের জন্য আমি কিছু এভিডেন্স চেক করছিলাম। কোন কেসের ব্যাপারে চেক করছিলে? হ্যাঁ, নিজের কেস চলার সময় তুমি তোমার নিজের মুখটা পর্যন্ত দেখাতে না। এটা একদম বেআইনি। আমি তোমার নামে রিপোর্ট করব। অবশ্যই করবেন স্যার, এটা আপনার অধিকারের মধ্যে পড়ে। স্যার, দেখার জন্য আর কিছু বাকি নেই। আর এখন আমি কায়ের সাথে একদম একমত। দুষ্মন্ত লোকটাকে ফাঁসি দিয়ে দেওয়া উচিত। ওনার কথা ছাড়ো, এখন বোতলের কথা ভাবো। স্যার কেয়ারফুল। বোতলটা কেমন ছিল? স্যার, এটা প্রায় 1 ফুট লম্বা, সবুজ রঙের, নর্মাল বটলের মতো ছিল। ওয়াইনের বোতল এটা, খুব দামি ওয়াইন। এটা ওই কম্পিউটারে একটা নাম সার্চ করো তো, ক্যান্টাবারবি। যে কেউ কামন বানানটা বলছে CANTABOURBIE। দেখো কিছু এলো, কিছু পেলে? স্যার, এটা তো ওই বোতলটাই। ফ্রেঞ্চ ওয়াইন, ফ্রান্সের সবচেয়ে দামি আর ভালো ওয়াইনের মধ্যে একটা। স্যার, ভাবনা লেটারটা এরকমই একটা বটলে ছিল। স্যার কিন্তু
আপনি কি করে জানলেন যে এটা ভালো ওয়াইনের বোতল? কিছু ওয়াইনের বোতলে নিচে একটা স্পেশাল ডিজাইন থাকে, চিহ্ন থাকে, যেটাকে গ্রুজও বলতে পারি। দামি ওয়াইনের বোতলে একটা বিশেষ চিহ্ন থাকে, যেটা থেকে বোঝা যায় ওয়াইনটা ওই কোম্পানির। আরও একটা বিষয় হলো, ওয়াইনের বোতলে এই চিহ্ন তখনই থাকে যখন এটা একবারই তৈরি হয়। গোনাগুনতি কয়েকটা তৈরি হয় আর খুব দামিও হয়, ডিজাইনার কাপড়ের মতো। তো এটা জানার পর আমাদের তদন্ত কিছুটা এগোলো নাকি? ইয়েস স্যার। যদি ভাবনা এমন কোনো শিপে থাকে যেখানে এত দামি ওয়াইন সার্ভ করা হয়, তাহলে এটা কোনো ছোট শিপ নয়, কোনো বড় ক্রুজ লাইনার হবে। স্যার, এরপরে আমাদের এটাই খোঁজ করতে হবে যে এই ওয়াইন বোতল কোন কোন শিপে ডেলিভার করা হয়, রাইট? রাইট। মিস্টার মালহানা, আপনাকে ফোন করেছিলাম। রাজ। কায়া। হ্যাঁ, আপনারা ক্রাইম ইউনিট থেকে এসেছেন তাই তো? যখন আপনি ফোন করেছেন তখন থেকে আমি এই দোকানে অপেক্ষা করছি। ওয়েলকাম। আমার নাম মাইকেল। আপনি আমাকে মিকি বলতে পারেন, বন্ধুরা আমায় এই নামেই ডাকে। আমার বস আমাকে ফোন করে বলেছে যে আপনার কিছু হেল্পের দরকার। হ্যাঁ, ক্যান আই হেল্প ইউ ইয়াং লেডি? এইসব ছেড়ে কাজের কথা আসা যাক। অবশ্যই, কাজটা ইম্পর্টেন্ট। বলুন। আপনার এখানে সমস্ত জায়গা থেকে ওয়াইন আসে, রাইট? রাইট। আর বড় বড় শিপে বা হোটেলে এগুলো আপনি বেচেন, রাইট? রাইট। তাহলে আপনি কি এটা বলতে পারবেন যে এই বটল ক্যান্টারবারি ওয়াইনের আদৌ কিনা? আপনি এটা ধরুন, এই বোতলটা ভালো করে দেখবেন স্যার। আমরা এটাও জানতে চাই যে গত 11 বছরে আপনি এই ওয়াইন কোন কোন ক্রুজ লাইনার্সকে বিক্রি করেছেন। ইয়া, ইউ আর রাইট। যার কথা বললেন এটা সেই কোম্পানিরই বোতল। সারা পৃথিবীতে মাত্র 3 জন এটা ইম্পোর্ট করে, সেই 3 জনকেই আমি চিনি। সবচেয়ে বড় কথা হলো এটা একটা লিমিটেড অ্যাডিশনাল ওয়াইন, মানে হলো সারা পৃথিবীতে এর আগে বা এর পরে এই ওয়াইন তৈরি হয়নি। বলতে পারবেন এটা কবে হয়েছিল? ল্যাপটপটা চেক করি। ওকে, আমার সাথে আসুন। ক্যান্টারবারি, ক্যান্টারবারি, অক্টোবর 2002। অক্টোবর 2002। মানে 2002তেই ওর মৃত্যু হয়েছিল। তাও অক্টোবরের পরে। এক্স্যাক্টলি। মিস্টার মিকি, ইয়া, আপনি বলতে পারবেন যে কে ইম্পোর্ট করেছিল? এটা খুব কঠিন প্রশ্ন করলেন, সম্ভব নয়। কিন্তু আপনি তো এক্ষুনি বললেন যে আপনি 3 জন ইম্পোর্টারের নাম জানেন। হ্যাঁ জানি তো, নিশ্চয়ই জানি। কিন্তু অক্টোবর 2002 এর কথাটা কে করেছিল বলাটা খুব মুশকিল। দেখুন স্যার, আমাদের জন্য এটা জানা খুব জরুরি যে অক্টোবর 2002 এর পর আপনি কোন কোন শিপে এই ওয়াইন ডেলিভার করেছেন। হ্যাঁ, আমি এগ্রি করছি যে আপনার জানাটা খুব জরুরি, কিন্তু এত বছর হয়ে গেছে এটা মনে রাখা যায় না, এটা অসম্ভব। দেখুন স্যার, এটা পুলিশি খোঁজ খবর, আর আপনি যদি আমাদের সাহায্য না করেন তাহলে কিন্তু আপনার জেল হতে পারে। কি? আপনি আমাকে জেলের ভয় দেখাচ্ছেন? আমি কিছু করলাম না, কিছু জানলাম না, তাও আমি। শুনুন, ভালো করে শুনুন। আমি আপনার কিচ্ছু হতে দেব না। ওকে, লিসেন, আমি আপনার কিচ্ছু হতে দেব না, আই প্রমিস। কিন্তু তার জন্য আপনাকে আমার হেল্প করতে হবে, রাইট? রাইট। আপনি নিশ্চয়ই চান না যে খুনি পালিয়ে যাক, রাইট? রাইট। তাহলে হেল্প আস, কাম অন, ডু ইট। ওকে, আমি একটা ফোন করছি। দেখছি। হ্যালো পেট্রো, ক্যান্টারবারি, অক্টোবর 2002, CK ইন্ডিয়া।
থ্যাংক ইউ। এই ক্যান্টারবারবি দুটো ক্রুজ লাইনারে পাঠানো হয়েছিল। কোন দুটো? ভেলেস্তা 91 আর সিকে ইন্ডিয়া। ভেলেস্তা 91 এর কনসাইনমেন্টটা পৌঁছানোর আগেই শিপ ছেড়ে দিয়েছিল, কারণ আমরা দেরি করে ফেলেছিলাম। এই পুরো কনসাইনমেন্টটা সিকে ইন্ডিয়া পায়, আর সেই বছরটাই হলো অক্টোবর 2002। গুড মর্নিং জেন্টলম্যান। ইয়েস, ক্রাইম ইউনিট থেকে এসেছি, কিছু জিজ্ঞেস করার ছিল আপনাদেরকে। ক্রাইম ইউনিট? রমেশ। ইয়েস স্যার। সুইচ অন দ্য লাইট প্লিজ। ইয়েস স্যার। জেন্টলম্যান, আপনারা একটু বাইরে যান। না, আপনারাও এখানেই থাকুন, আমাদের এদেরকেও কিছু জিজ্ঞেস করার আছে। বলুন, আপনাকে কি সাহায্য করতে পারি? সিকে ইন্ডিয়া, এটা আপনাদেরই ক্রুজ লাইনার? হ্যাঁ, আছে না, ছিল। মানে? চেতন ক্রান্তি ইন্ডিয়া, কিন্তু 2007 সালের পর থেকে ক্রুচিপসের কাজ আমরা বন্ধ করে দিয়েছি। কিন্তু আমরা তো শুনেছি যে আপনার অনেক দামি ক্রুজেস ছিল, দামি খাবার, দামি টিকিট, ইনফ্যাক্ট যে ওয়াইন আপনি ক্রুদেরকে খাওয়াতেন সেটা তো অত্যন্ত দামি ছিল, রাইট? হ্যাঁ ম্যাডাম, ক্রুচিপস কোম্পানির মধ্যে আমাদের নাম সবচেয়ে উপরে ছিল। 2002 সালে আপনাদের ক্রুজ লাইনার সিকে ইন্ডিয়া স্পেশাল এডিশন ওয়াইন অর্ডার করেছিল, ক্যান্টারবারবি, ইজ দ্যাট রাইট? অর্ডার করেছিল, এখন ঠিক মনে পড়ছে না, কিন্তু ব্যাপারটা কি আমি ঠিক বুঝতে পারছি না। এই দেখুন, এই চিঠি ভাবনা নামের একজন মেয়ে লিখেছিল মরার সময়, যে হয়তো আপনাদেরই ক্রুজ লাইনারে ছিল 2002 সালে অক্টোবর মাসে। না স্যার, এরকম রিপোর্ট তো আমি কখনো পাইনি। আমরা জানি যে এই লেটার হেডটা আপনাদের নয়, কিন্তু যে স্পেশাল এডিশন ওয়াইন বটলে এটা আমরা পেয়েছি সেটা শুধু আপনাদের ক্রুজ লাইনারের কাছেই ছিল। খুন না হোক, এমন কোনো দুর্ঘটনা মনে করার চেষ্টা করুন। 2002 এর অক্টোবর কিছু তো হয়েছিল ক্রুজ লাইনারে। হয়েছিল স্যার, খুব খারাপ ঘটনা ঘটেছিল। কি? আমাদের জাহাজ থেকে একজন যাত্রী উধাও হয়ে গেছিল। সে একজন মেয়ে ছিল, কেউ কিচ্ছু দেখেনি, এমনকি ওর সম্পর্কে কেউ কিচ্ছু জানে না। একদিন সকালে দেখি সে নিখোঁজ। অনেক খোঁজা হয়েছিল, কিন্তু ওকে কোথাও খুঁজে পাওয়া যায়নি। শেষে সবাই এটাই ধরে নিল যে হয় সে জাহাজ থেকে পালিয়ে গেছে, নয়তো ডুবে গেছে। এটা নিশ্চয়ই রিপোর্ট করা হয়েছিল। করেছে হয়তো, আমি ঠিক জানি না, কিন্তু কেউ ওর সম্পর্কে কোনো খোঁজ খবর করতে আসেনি, এমনকি ওর সম্পর্কে কেউ জানতেও আসেনি। এটা ওই মেয়েটাই ভাবনা। আর ওর স্বামী, ও তো ছিল না শিপে। স্বামী? তার ব্যাপারে তো কিছু জানি না, যদি থাকতো তো নিশ্চয়ই সে ব্যাপারে বলতো কেউ। আপনারা প্লিজ সব রেকর্ডগুলো চেক করুন। আর হ্যাঁ, ভাবনা পড়ে যায়নি, ওকে ওর স্বামী মেরে সমুদ্রে ফেলে দিয়েছিল। প্লিজ আপনি একবার রেকর্ডসগুলো চেক করুন। হ্যাঁ, আমি এক্ষুনি চেক করছি। ভাবনা নামে তো কোনো মেয়েকে দেখছি না। আর ইউ শিওর? ইয়েস স্যার, কিন্তু হ্যাঁ, এখানে জেসমিন নামে একটি মেয়ে আছে যাকে এখানে মার্ক করা হয়েছে। এই মেয়েটি অক্টোবর 2002 সালে শিপে এসেছিল, কিন্তু তারপরে কোনো খোঁজ নেই। এই দেখুন স্যার, জেসমিন। তার মানে মিথ্যে নামে সফর করছিল। আর এর স্বামী, তার তো কোনো রেকর্ড থাকবে। লেট মি চেক স্যার, দেখছি। স্বামীর তো নাম লেখা নেই। ইনফ্যাক্ট মেয়েটির নাম এখানে মিস জাসমিন লেখা আছে। তার মানে মেয়েটি একাই শিপে এসেছিল। মানে লুকিয়ে বিয়েও করেছিল আর মিথ্যে নামও ইউজ করেছিল, হয়তো বাড়ির লোকের থেকে লুকোনোর জন্য, অথবা স্বামীর জোর জবরদস্তি করায়। স্যার ঠিকই কথা বলছিলেন, ওর স্বামী চায়নি যে এই ব্যাপারটা কেউ জানুক। ঠিক কি হয়েছিল ওই রাতে? ভাবনার স্বামী ওর ওপর গুলি চালায়, আর গুলি চালানোর পর ও কেবিন থেকে চলে যায়। সেই সময় সুযোগ বুঝে ভাবনা ও লেটার হেডে ওই চিঠিটা লেখে,
ওর স্বামী এটাই দেখতে গেছিল যে ভাবনাকে সমুদ্রে ফেলে দেওয়ার জন্য রাস্তা পরিষ্কার আছে কিনা। ভাবনা খুবই আহত হয়েছিল, তাই সাহায্যের জন্য বাইরে যেতে পারেনি। ও সেই অসম্পূর্ণ চিঠিটা লেখে, কিন্তু ও নিজের আর নিজের স্বামীর নাম লেখার আগেই ওর স্বামী ফেরত চলে আসে। তার পায়ের আওয়াজ শুনতে পেয়েই ভাবনা চিঠিটা ওয়াইন বটলের মধ্যে ঢুকিয়ে দেয় আর হয়তো জলে ফেলে দেয়। তারপর ওর স্বামী ভাবনাকে সমুদ্রে ফেলে দেয়। শিব যখন ফেরত এলো তখন সবাই এটাই মেনে নিল যে জ্যাসমিন সমুদ্রে পড়ে গেছে। একটা কথা বলুন, অক্টোবর 2002-এর পর কোনো সিনিয়র এই কোম্পানি ছেড়ে দিয়েছে? কোনো সিনিয়র? হ্যাঁ, অভিজ্ঞান স্যারের পার্টনার মানব তার শেয়ার ওনাকে বিক্রি করে দিয়েছিল আর ও কোম্পানি ছেড়ে দিয়েছিল। মিস্টার অভিজ্ঞানের সঙ্গে কথা বলা যাবে? উনি ওনার কেবিনেই আছেন। ওকে, থ্যাঙ্কস। আপনার কনসাইনমেন্ট পৌঁছে গেছে স্যার, 2 দিন লাগবে। কাস্টমস? হ্যাঁ, আপনি কোনো চিন্তা করবেন না, আমি ব্যবস্থা করে দিচ্ছি। মিস্টার অভিজ্ঞান, 1 মিনিট। আপনারা? ক্রাইম ইউনিট। ক্রাইম ইউনিট? কিন্তু এখানে তো কিছু হয়নি। আমরা জানি যে এখানে কিছু হয়নি। বসুন। মেহতা বাবু, আপনার সঙ্গে 2 মিনিট পরে কথা বলছি। আচ্ছা, ওকে, বেশ, বলুন। মিস্টার অভিজ্ঞান, আমরা এখানে পুরনো কেসের খোঁজ খবর করছি। 2002-এ আপনার ক্রুজ শিপ সিকে ইন্ডিয়াতে একটা খুন হয়েছিল। সেই ব্যাপারেই আপনার পুরনো পার্টনার মানবের কাছে কিছু জিজ্ঞাসার আছে। যদি ওনার ঠিকানা আর ফোন নাম্বারটা পেতাম তো। মানব খুন 2002 সালে? আগে হ্যাঁ, সেই সময় আপনার পার্টনার মানব নিজের শেয়ার বিক্রি করে কোম্পানি ছেড়ে চলে যান। হ্যাঁ, দেখুন, আমরা সন্দেহ করছি যে এই খুনের সঙ্গে মানবের সম্পর্ক নিশ্চয়ই আছে। আসলে কি, মানব আগাগোড়াই একটু অদ্ভুত ধরনের ছিল। প্রায় মিথ্যে কথা বলতো, কিন্তু খুন করবে এটা আমি কোনোদিন ভাবতে পারিনি। অনেক সময় মানুষের আসল চেহারাটা সামনে আসে না মিস্টার অভিজ্ঞান। যাই হোক, এখন তো শুধু তদন্ত। হ্যাঁ, সেটাই। আমাকে একটা মিটিংয়ে যেতে হবে, খুব দেরি হয়ে যাচ্ছে। আর রইল মানবের কথা, ওর ঠিকানাটা আপনি সন্ধ্যাবেলা পেয়ে যাবেন। আমার কোম্পানিতে একটা মার্ডার হয়েছে, এটা আমার কাছে খুব দুঃখের। যাই হোক, ভাবনার মার্ডার কেসে আমি আপনাকে পুরো সাহায্য করব। ঠিক আছে, যখনই আপনি কিছু জানতে পারবেন আপনি প্লিজ আমাকে এই নাম্বারে ফোন করবেন। নিশ্চয়ই, নিশ্চয়ই। ভাবনার নাম তুমি বলেছিলে? না, রেকর্ডে তো জ্যাসমিন লেখা আছে। তার মানে? ও মাই গড, লেটস গো। যে কোনো ফ্লাইটে, যে কোনো ফ্লাইট, আরে যে জায়গার হোক, তুই এক্ষুনি বুক কর, ব্যাস। অভিজ্ঞান, ওখানে দাঁড়াও। অভিজ্ঞান, অভিজ্ঞান, দাঁড়াও, নাহলে আই উইল শুট। দাঁড়াও অভিজ্ঞান, দাঁড়াও। অভিজ্ঞান, দাঁড়াও। অভিজ্ঞান, আমি শেষবারের মতো বলছি, দাঁড়াও। গুলি মারার কি দরকার ছিল? ওকে আটকানোর জন্য। যদি মরে যেত তো? নিশানা আমার এতটাও খারাপ নয়, পায়ে মারলে কেউ মরে না। এখন সব প্রশ্ন আমাকেই করবে না ওকেও কিছু জিজ্ঞেস করবে? অনেক দৌড়েছেন স্যার, চলুন একটু কথা বলি। বলুন, ভাবনাকে কেন মেরেছেন? আমি ভাবনাকে মারিনি। তাহলে পালাচ্ছিলেন কেন? আমার মনে হলো বলবে নাকি পরের গুলিটা? বলো। ও আমাকে জোর করে বিয়ে করতে বলছিল। ওর জেদের জন্য আমাকে বিয়ে করতে হয়। আমি ওকে বিয়ে করতে চাইনি। তারপরও ফের জেদ করতে লাগলো যে আমাদের বিয়ের কথাটা সবার কাছে আমি যেন স্বীকার করে নিই। আমি সেটা চাইনি, কিন্তু ও আমাকে হুমকি দিতে শুরু করে। তাই আমি ওকে। ওর নাম জ্যাসমিন কেন লিখিয়েছিলেন? সেটা এই কারণে যাতে কেউ জানতে না পারে। জাহাজে যাওয়ার আগে আমি ওকে বলেছিলাম আমার বাবা মার সঙ্গে দেখা করাবো। আর যেহেতু ওরা জানতো না যে আমাদের বিয়ে হয়ে গেছে, তাই ওকে বলেছিলাম যে নিজের নামটা পাল্টে নিতে। তারপর জাহাজে যাবার সময় সুযোগ পেতেই আমি। তুমি ওকে গুলি মেরে দিলে?
আর জলে ফেলে দিলে। ওই বেচারি সত্যি আপনাকে অভিশাপ দিয়েছিল, তাই আজ 11 বছর বাদে ওর সেই হাতের লেখা চিঠির কারণেই আপনি ওই পাপের শাস্তি পাচ্ছেন। এবার তোমার সাথেও তাই হবে, বাকি জীবনটা জেলে কাটাতে হবে। চলো চলো, এবার অনেক হয়েছে। হ্যালো স্যার, খুনি ধরা পড়েছে।